চেয়ারম্যান এখানে আজ পর্যন্ত চেয়ারম্যান এখানে আসে না। চেয়ারম্যানও তো এখানে এসে একটা আলোচনা করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন। চেয়ারম্যান ওদিকে কোথায় এলাকা পরিষ্কার আছে তার ছবি ফেসবুকে দিয়েছে, কিন্তু এই 14 নম্বর শাঁখারীপাড়া ওয়ার্ডের কোনো ছবি একটা পর্যন্ত এ করেনি। আমি আইসিইউতে ছিলাম 8 দিন। আচ্ছা, তো এইটা অবস্থা দেখুন, ড্রেন পেছনে আমার বাড়ির পিছনে একদম পরিষ্কার হয় না, কিচ্ছু হয় না। আমার মেয়ে ডেঙ্গু আক্রান্ত আমার বাড়িতে আজকে 10-12 দিন পরে আছে। দেখুন, এই কথা যেটা বলছেন এটা মিথ্যা অভিযোগ করছেন, জানি না কীভাবে। তো সর্বতভাবে চেষ্টা করছি কীভাবে এগুলোকে প্রতিরোধ করা যায় এবং কী করে এই লার্ভাগুলো নষ্ট করা যায় এবং কী করে এই লার্ভাগুলো নষ্ট করা যায়। সেই ছেলেটা আজকে কালকে কি একটা লিখেছিল যে এই পরিবার শুধু এই মাঠটা পরিষ্কার করতে দিচ্ছে না, সেই যার পরিপ্রেক্ষিতে মানে আমাদেরকে মানে এতে নামিয়ে দিচ্ছে একদম, ওরা পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে। শীতের দাপট শুরু হওয়ার আগেই আবারও ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে হুগলির তারকেশ্বরের যে 14 নম্বর ওয়ার্ডের শাঁখারীপাড়া এলাকা রয়েছে সেই শাঁখারীপাড়া এলাকায়, এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু পরপর 13 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এলাকাবাসীর যেটা বক্তব্য যে এই 14 নম্বর ওয়ার্ডে কিন্তু একাধিক জল নিকাশি ব্যবস্থা রয়েছে এবং বড় বড় ড্রেন রয়েছে, সেই ড্রেনগুলোতে কিন্তু দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে, জমা জলেই কিন্তু জন্মাচ্ছে ডেঙ্গু মশার লার্ভা, যার জেরেই কিন্তু এলাকায় বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং যার জেরে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এবং এলাকাবাসীর যে অভিযোগ, তারা যেটা বলছেন যে এই এলাকায় একাধিক জলাশয় রয়েছে এবং সেই জলাশয়গুলোর জল সম্পূর্ণ ভরে সেই জলাশয়ের যে আবর্জনা একেবারে জল নিকাশি ব্যবস্থার মুখে আটকে গিয়ে কিন্তু জল বেরোনোর রাস্তা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, এবং যার জেরে কিন্তু এই যে জল নিকাশি ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে জমা জল থাকছে, দীর্ঘদিন জল জমে রয়েছে এবং পুরসভার তরফ থেকে এই ড্রেনগুলো পরিষ্কার করার কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না, কোনো রকম পদক্ষেপ করা হয় না, এবং বারবার এলাকাবাসীর তরফ থেকে আবেদন জানানোর পরেও কিন্তু পৌরসভার তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এবং সেই সঙ্গে এলাকার বাসিন্দারা বলছেন যে এই 14 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তিনিও কিন্তু কোনো রকম খোঁজখবর নেন না এলাকার বিষয়ে, বিশেষত যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে সেই ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদেরও কোনো রকম খোঁজখবর নেন না কাউন্সিলর। এই মুহূর্তে আমাদের এই চত্বরে জোনা 4-5 কাছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 14 নম্বর ওয়ার্ড। 14 নম্বর ওয়ার্ড শাঁখারীপাড়া, 14 নম্বর ওয়ার্ড শাঁখারীপাড়া। এটা কতজন আক্রান্ত হয়েছে? এখানে জোনা 4-5 কাছে। মানে আরো কেউ আক্রান্ত হয়েছিল? এর আগে হয়েছে, তারা বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, মানে সংখ্যাটা কত? প্রায় 20-25 জন। টোটাল 14 নম্বর ওয়ার্ডে যেটা শুনেছি আমরা 14 জন মতো আক্রান্ত হয়েছে, তার মধ্যে হসপিটালাইজ হয়েছে মানে 13 জন। এবার তার মধ্যে এরা আছে, পাশে আরেকজন আছে, এখানে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই যে ডেঙ্গুটা এখানে আক্রান্ত হচ্ছে, মানে এখানে কি পরিষ্কার করা হয় না? পরিষ্কার যখনই পৌরসভা থেকে পরিষ্কার করতে আসে তখনই তাদেরকে চিঠি দেওয়া হয়। কাউন্সিলরকে যখনই আমরা বলেছি যে স্যার এখানটা পরিষ্কার, তখন কাউন্সিলর বলে আমরা পরিষ্কার করতে পাঠালে আমাদের হাতে সঙ্গে সঙ্গে চিঠি দেওয়া হচ্ছে। মানে কি কারণটা কি? কোর্ট কেসের দরুন কিছু করা যাবে, মানুষ জলও পাচ্ছে না। না, এটা কারা করছে? এরাই করে আমানত চক্রবর্তী, রামকৃষ্ণ চক্রবর্তী, তার পুরো পরিবার তো ছেড়ে দিয়েছে। পৌরসভাকে গেলেই বলবে ওটা কোর্ট কেসের এলাকা, আমরা কি করবো? আমাদের বক্তব্য হচ্ছে তাদের যদি হাতে চিঠি ধরাতে পারে, তোমরা কেন চিঠি ঘুরিয়ে দিচ্ছ না? পৌরসভার কি কোনো নেগলিজেন্সি আছে? মানে অবশ্যই আছে, পৌরসভারও আছে। চেয়ারম্যান এখানে আজ পর্যন্ত চেয়ারম্যান এখানে আসে না। চেয়ারম্যানও তো এখানে এসে একটা আলোচনা করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন। চেয়ারম্যান ওদিকে কোথায় এলাকা পরিষ্কার আছে তার ছবি ফেসবুকে দিয়েছে, কিন্তু এই 14 নম্বর শাঁখারীপাড়া ওয়ার্ডের কোনো ছবি একটা পর্যন্ত এ করেনি, আসেই না পর্যন্ত উনি। পৌরসভা সব থেকে সামনে যায়, সব থেকে সামনে এটা পৌরসভা এখানে, আর এই যে এলাকা। তাহলে বলুন তো, আমরা তো অন্য কিছু চাইছি না, আমরা চাইছি আমাদের এলাকা পরিষ্কার থাকুক। আপনার নামটা বলবেন? আমার নাম মল্লিকা চৌধুরী কর। ভুগছি ডেঙ্গুতে। আমি আইসিইউতে ছিলাম 8 দিন। আচ্ছা, তো এইটা অবস্থা দেখুন, ড্রেন পেছনে আমার বাড়ির পিছনে একদম পরিষ্কার হয় না, কিচ্ছু হয় না। কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে মানে প্রচুর। আমার তো ছোট ছোট মেয়ে, আমার 3 বছরের একটা মেয়ে, একটা 10 বছরের ছেলে আমার হয়েছে, মানে তো ওদেরও তো একটা আতঙ্ক যে বাচ্চাগুলোর কি হবে। পৌরসভা থেকে কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখানে? আমার বাড়ির দিকটা তো পরিষ্কার করতেই যায় না, শুধু ব্লিচিং দিয়ে চলে যাচ্ছে। পরিষ্কার হয় নাই তো, এই মাঠে পরিষ্কার হয় নাই, মাঠ সবসময় জল জমে থাকে, সব সময় জল জমছে, যার ফলে কি মশার উৎপত্তি হচ্ছে। বাড়ির পিছনটা দেখুন, আমার বাড়ির পিছনটা যা অবস্থা। আপনার নামটা দিদি? আপনার নামটা? আমার নাম মৌমিতা ঘোষ। আমাদের 14 নম্বর ওয়ার্ড থেকে 13 জন বদিপুর হসপিটালে ভর্তি আছে। 13 জন, এবং
এই পাড়াতে ওই যে 1 জন 2 জন 3 আমার ভাগ্নি নিজে ওই যে ভদ্রলোক কথা বলছিলেন লম্বা মতো ওনার মেয়ে আমার ভাগ্নি আমার পাশের বাড়ি 4 জন 5 জন মতো আমাদের পাড়াতে ডেঙ্গু আক্রান্ত। মানে কারণটা কি? এটা কি ওই নোংরা পরিষ্কার হয়নি? হয় না বলে। এবার আমার ছেলে ফিজিক্যালি আনফিট। আমার বক্তব্য হচ্ছে আজকে যদি আমি ওই ছেলেটাকে করতে পারি তাহলে আমি ওই ছেলেটাকে নিয়ে কোথায় যাব? আমি ওই ছেলেটাকে নিয়ে কোথায় যাবো আমাকে বলুন না। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না? পৌরসভা বারবার আসে, ওরা করতে দেবে না, ওরা ড্রেন চাপা দিতে দেবে না, ওরা কেসের জায়গা। মাঠ পরিষ্কার করতে দেবে না, কেসের জায়গা। আচ্ছা রাস্তা করতে দেবে না, কেসের জায়গা। সবার নামে কেস করে দিয়ে খালি করে দিচ্ছে। এটা কি আদালত বারণ করে দিয়েছে যে পরিষ্কার করা যাবে না? আদালত কিচ্ছু জানায়নি, আদালত কিচ্ছু জানায়নি। নোটিশ দেখিয়েছে আপনাদের? না, কোনো নোটিশ ওরা দেখানো, সম্মুখে নোটিশ। তাহলে পৌরসভা সদিচ্ছা দেখাচ্ছে না? পৌরসভা বলছে আমি গিয়েছিলাম কাউন্সিলরকে, আমি যখন বললাম কাউন্সিলর বলেন আমি গিয়েছিলাম, ওরা আমাকে করে চিঠি ধরিয়ে দিল। কিন্তু পৌরসভা তো নিজস্ব আইন আছে, পৌরসভা তো জায়গা পরিষ্কার করবে, জায়গা তো দখল করছে না। তার জন্য আমরা বলছি বলে আমাকে ওরা মানে পার্সোনাল অ্যাটাক করছে যে আমি নাকি দালাল মাফিয়া ওখানে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি পৌরসভাও এখানে নেগলিজেন্সি আছে? অবশ্যই নেগলিজেন্সি আছে। পৌরসভা চাইলে কি পারে না পরিষ্কার করতে? পৌরসভা চাইলে তো পরিষ্কার করতে পারে। বারবার আমি বলেছি দেখুন আমার একটা অসুস্থ ছিল, আমি বার করতে পারি না, আমার অসুবিধা হয়। কিন্তু না, এইখানে রাস্তাটা ভেঙেছিল, তৈরি করেনি, সে আমি নিজে থেকে পার্সোনাল তৈরি করালাম। ছেলে এমনি অসুস্থ, আবার ডেঙ্গু আতঙ্ক। না হ্যাঁ, তো আতঙ্ক তো বটেই। বলুন না, একটা সে বিএড ছেলে, সে আজকে বিএড গ্রাজুয়েশন কমপ্লিট করে ছেলে, সেই ছেলেটা আজকে কালকে কি একটা লিখেছিল যে এই পরিবার শুধু এই মাঠটা পরিষ্কার করতে দিচ্ছে না। সেই যার পরিপ্রেক্ষিতে মানে আমাদেরকে মানে এতে নামিয়ে দিচ্ছে একদম। ওরা পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে। ও আমার ছেলে হাঁটতে পারে না, আমার ছেলে চলতে পারে না, তাতে ওদের কি অসুবিধা আছে, তার জন্য তো মাঠ বাইরে বেরোয় না, ওর কিসের অসুবিধা আছে মাঠ পরিষ্কার হোক বা না হোক। আর ও হাঁটাচলা করতে পারে না, সেটা তো পার্সোনাল ব্যাপার, তাই না? আমার হাজবেন্ড বাড়ি থেকে বেরোয় না, আমার হাজবেন্ড কোনো চাকরি করে না, কিছু করে না, সে রোজ কলকাতা যায়। আপনারা এলাকা যারা মানুষ আছেন পৌরসভাকে জানিয়েছিলেন বিষয়টা? অনেকবার পৌরসভাকে জানিয়ে কোনো ফল পায়নি, কিচ্ছু করে না। আমি পৌরসভা যার জন্য সই করি না, আমি বলে দিয়েছি পৌরসভাকে যতক্ষণ হেলথের ব্যাপার বলে দিয়েছি যখন এই মান্না পরিষ্কার হবে আমি সই করবো না। আপনার নামটা বলবেন? সুরভি মিত্র। এবং সেই সঙ্গে এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে পৌরসভার তরফ থেকে কিন্তু কখনো কখনো ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করা হয়, কিন্তু ওই পর্যন্তই। ব্লিচিং পাউডার ছড়িয়েই কার্যত দায় সেরে দেন পৌরসভা। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে ডেঙ্গু সংখ্যা বাড়ছে। একটা সময় আমরা দেখেছি তারকেশ্বর পৌরসভার রেকর্ড খুবই ভালো ছিল। ইভেন গত সেপ্টেম্বর মাস অব্দি এখানে আক্রান্তের সংখ্যা সেরকমভাবে ছিলই না। কিন্তু পুজো পরবর্তী সময়ে দেখা গেছে ট্রান্সমিশনটা বেড়েছে। বাইরের লোকজন এখানে প্রচুর পরিমাণে পুজো ঠাকুর দেখতে আসে। এছাড়া এখানেরও বেশ কিছু লোক যারা কলকাতা গিয়েছে পরবর্তীকালে এসে জ্বর নিয়ে এসেছে এবং ডেঙ্গু পাওয়া গেছে। ব্যাঙ্গালোরের লোকও এসেছে, তার ডেঙ্গু পাওয়া গেছে। 4 নম্বর ওয়ার্ডে উড়িষ্যা থেকে এসেছে জ্বর নিয়ে, তার ডেঙ্গু পাওয়া গেছে। এরকম ভাবে স্বাভাবিকভাবে মশা তো সর্বত্রই আছে, ট্রান্সমিশনটা হয়ে গেছে, যার জন্য আক্রান্তের সংখ্যা একটু বেশি দেখাচ্ছে। কিন্তু পৌরসভা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আমরা সকলে মিলে যাচ্ছি, পেশেন্টের সার্ভে করা হচ্ছে, আশপাশে বাড়িগুলো সার্ভে করা হচ্ছে এবং কনজারভেন্সি অত্যন্ত সুনিপুণ ভাবে করা হচ্ছে। মাননীয় চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে থেকে করাচ্ছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। সেই হিসেবে আমরা আশাবাদী এটা খুব তাড়াতাড়ি কমে যাবে। কিন্তু 14 নম্বর ওয়ার্ডে বেশি আক্রান্ত, সেখানে পৌরসভার কোনো নজর নেই, অভিযোগ এলাকার। পৌরসভার নজর নেই এটা বোধহয় খুব একটা ঠিক কথা নয়, কারণ গত কয়েকদিন আগে চেয়ারম্যান সাহেব নিজের থেকে মহিলা আবাসন পরিষ্কার করেছেন। এর আগে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিলেন 2 সপ্তাহ আগে। আমি নিজে ওনার সাথে গিয়েছিলাম, মহিলা আবাসন করেছি, অন্যান্য জায়গাগুলোও ঘুরেছি। এবং 14 নম্বরের একটা সমস্যা কি, 14 নম্বরটা কনজেস্টেড এরিয়া আর ড্রেনেজ সিস্টেমটা খুব খারাপ, যার জন্য জল স্ট্যাগটা করে এবং বেশ কিছু লো ল্যান্ড আছে যেটা মশার পক্ষে রোগের পক্ষে খুব অনুকূল। সমস্যাটা হচ্ছে 14 নম্বর ওয়ার্ড শাঁখারীপাড়া এলাকায় মূলত যারা নাগরিক তারা অভিযোগ করছে যে দিনের পর দিন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, এরকম কিন্তু একটা অভিযোগ করছে শাঁখারীপাড়া, মানে একদম পৌরসভা থেকে 3 স্কুলের পেছনে। যেটা দেখা গেছে স্বাস্থ্যকর্মীরা তো রেগুলার সার্ভে করছে বা তারা স্যানিটারি ওয়ার্কার যারা তারাও করছে তাদের যথাযথ, কিন্তু মূলত ড্রেনেজ সিস্টেমের প্রবলেমের জন্যই হয়তো আরো রিপিটেডলি দরকার। আমি এই ব্যাপারটা পুরোপুরি আরো যাতে ভালোভাবে হয় আমরা জরুরি হয়ে করবো। মাননীয় চেয়ারম্যান সাহেব যথাযথ ব্যবস্থা নিচ্ছেন, কাউন্সিলরদেরও ইনফর্ম করা হয়েছে, ওনারাও আমাদের সঙ্গে যাচ্ছেন। ওনারা আরো অনুরোধ করছেন যে ফেসবুকের মাধ্যমে ছবি পোস্ট করা হয়, অথচ পরিষ্কার করা হয়।
না, এটা বোধহয় ঠিক না। আপনারা নিজেরাও গিয়ে দেখবেন, আমাদের কাউন্সিলররা যান, চেয়ারম্যান সাহেব নিজে উদ্যোগী হন, আমাদের স্যানিটারি ইন্সপেক্টর সাহেব উনিও যান, আমরা নিজেরাও যাই, গিয়ে এটা করানো হয়। আরেকটা ব্যাপার, শুধু ফেসবুকে না, যে কাজটা করানো হয় প্র্যাকটিক্যালি নয়, কিন্তু মশা এমন একটা প্রজাতি যেটাকে কন্ট্রোল করা খুব মাস্টার। মানুষের জন্মের বহু আগে থেকে পৃথিবীতে যেটা আছে। তারকেশ্বর আপনারা জানেন, তারকেশ্বর এরিয়াটাই হচ্ছে লো ল্যান্ড, মাটির মতো অনেকটা পড়ায়, যার ফলে আশপাশের জল যতটুকুই থাকবেন তারকেশ্বরই আলটিমেটলি এক্সিট হবে। ড্রেনগুলো ক্লিয়ার হয় না, রেলের চারপাশে ড্রেনগুলো ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য করে এটা একটা বড় সমস্যা আমাদের। এই মুহূর্তে পৌরসভা যে 15টি ওয়ার্ড এখনো পর্যন্ত এটা কি দাঁড়িয়ে আছে, কতজন আপনার? এখনো পর্যন্ত আপনাকে আমাকে তথ্য দেখে দিতে হবে, আমি তবুও আপনাকে বলছি। লাস্ট ডেটা দেখে কয়েক মিনিট আমার সময় নেই। টোটাল তারকেশ্বরে এই সারা বছরে, এটা ফ্রম জানুয়ারি 44 তারিখ অ্যাট প্রেজেন্ট অ্যাক্টিভ কেস রয়েছে 14 তারিখে ঘটনা 11টা, তার মধ্যে আরো কমেছে 2-3 দিনে। আমি যেটা রিপোর্ট দিচ্ছি আপনাদের 14 তারিখের এটা। আর অ্যাক্টিভ কেস, অ্যাডমিটেড কেসও 3টে ছিল, তার মধ্যে একটা ছুটি পেয়েছে, আমাকে ফোন করেও জানিয়েছে। পেশেন্টরা অলমোস্ট সবাই ভালো আছে, ফ্যাটাল প্রবলেম হয়নি, যেহেতু আমাদের লিভার সার্ভেটা খুব ভালো হয়, প্রথমেই ধরে পাঠানো হয়। মোট 44 জন। মোট গত জানুয়ারি মাস, মানে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত, এই 2024 ইয়ারে 14 তারিখে বর্তমানে কতজন? বর্তমানে অ্যাক্টিভ কেস 8টা আছে, হয়তো 7টা। আচ্ছা, ঠিক আছে। নাম আর ডেজিগনেশন? ডক্টর দেবাঞ্জন চক্রবর্তী, হেলথ অফিসার, মিউনিসিপ্যালিটি। এই বিষয়ে পৌরসভার যিনি স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তিনি যেমনটা বলছেন যে এই 14 নম্বর ওয়ার্ডের যে শাঁখারীপাড়া এলাকা, সেই এলাকায় মূলত অনুন্নত জল নিকাশি ব্যবস্থা, সেই কারণেই জল নিকাশি হতে বেশ কিছুটা সময় লাগছে, এমনটাই সাফাই দিয়েছেন তিনি। দেখুন, এই প্রকার যেটা বলছেন এটা মিথ্যা অভিযোগ করছেন, জানি না কীভাবে। তো সর্বতভাবে চেষ্টা করছি কীভাবে এগুলোকে প্রতিরোধ করা যায় এবং কী করে এই লার্ভাগুলো নষ্ট করা যায়। বৈজ্ঞানিক পদ্ধতি যেসব পদ্ধতি যেগুলো যায় এবং সেটা পুরো টিম পৌরসভা সকলে মিলে একত্রিতভাবে করা হচ্ছে। এখন লার্ভা যেভাবে দিন ধরে হয়েছে কোনো না, এখানে তো একটা প্রক্রিয়া, একটা স্কিম তৈরি করা আছে, সেগুলো দেওয়া হয়। এখানে শুধুমাত্র যে একটা জায়গায় হচ্ছে না, এটা সঙ্গে করে সেই মতো আমরা চেষ্টা করেছি এলাকাবাসীদের সঙ্গে সকলে, এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে, ইভেন পৌরসভার চেয়ারম্যান থেকে আরম্ভ করে কাউন্সিলর সকলে, মেডিকেল যে টিম আছে সকলে। হয়তো কিছু থাকতে পারে, অভিযোগ আমি একবারে মিথ্যে বলছি না, হয়েছে কিছু থাকতে, এবং সেগুলো আমরা সর্বদা চেষ্টা করি যাতে এগুলো বিনাশ করা যায় এবং প্রতিরোধ করা যায়। এলাকার মানুষ আরও বলছে যে ফেসবুকে খালি আমরা দেখতে পাই, অথচ কাউন্সিলর এখানে আসেন না, এখানে খালি অতিথি কাউন্সিলর। এলাকার মানুষ, নাগরিকরা তারা অভিযোগ সরাসরি। আমি তো প্রায় ভিজিট করি, বিভিন্ন দোকানরা করি এবং টিম নিয়ে যায়। এখন কোনো মানুষ যদি তার কাজে ব্যক্তিগতভাবে এলাকার মানুষ বলতে পারবে তার যে ঠিক আছে, কিন্তু সরাসরি তো আমি বিভিন্নভাবে সপ্তাহে প্রায় অন্তত 2-3 দিন আমি প্রত্যেকটা জায়গায় ভিজিট করে যাওয়া। জানেন, এটা মিথ্যে পারবে, এটি কিন্তু সহ্য না। আমি প্রত্যেকটা জায়গায় আমার ওয়ার্ড ভিজিট করি। এলাকার যিনি কংগ্রেস নেতা শৈল ঘোষ, তিনি বলছেন যে আমার মেয়ে দীর্ঘদিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়ে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই থাকে না, কি বলবেন? ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যা কে প্রক্রিয়া সেগুলো আমরা করেছি, এখনও করেছি। কিন্তু বলা হয় এই যে টিম আমাদের যায়, স্প্রে করছে প্রতিনিয়ত, তার তো ফ্যামিলির আমাকে সই গেছে, এলাকা আমি দেখিয়ে দিতে পারি যে প্রতিনিয়ত সেই এলাকায় যে কাজ হচ্ছে কিনা, সেটা মেডিকেল রিপোর্ট আমার দেয়াই রয়েছে। তার জন্য যত রকম প্রতিরোধ করার চেষ্টা করেছে, হয়েছে। সেটা খুবই দুর্ভাগ্য যে সেটা 14 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে একটা জায়গা বেশি। আপনার নামটা একটু? আমি সময় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার পৌরসভা চেষ্টা করেছি। তবে কাউন্সিলর যেটা বলেছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে তিনি কোনো রকম খোঁজখবর নেন না, তা তিনি একেবারেই অস্বীকার করেছেন এবং তিনি যেটা বলেছেন এই অভিযোগ সর্বৈব মিথ্যা এবং তিনি চেষ্টা করছেন যাতে করে যত দ্রুত সম্ভব এলাকার জল নিকাশি ব্যবস্থা আবার পুনরায় যথাযথ করে দেওয়া হয় এবং সেই সঙ্গে এলাকার যে জল নিকাশি ব্যবস্থা যথাযথ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা রয়েছেন, যারা রয়েছেন তাদেরকে যাতে যত দ্রুত সম্ভব সুস্থ করে দেওয়া
যায় সেই ব্যবস্থা করছেন এবং পাশাপাশি তিনি চেষ্টা করছেন এলাকায় যে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে সেই আতঙ্ক এবং ডেঙ্গুর প্রকোপ বা ডেঙ্গুর বারবারন্ত যেটা ছড়িয়েছে সেটা যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে করা যায়। তবে এই এলাকার যে সাধারণ মানুষ যারা একের পর এক ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, যার জেরে কিন্তু এলাকায় একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে কি বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।